এই মুহূর্তে পল্টন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে কিন্তু একদল জনতা তারা কিন্তু একটি মিছিল নিয়ে বের হয়েছে। তারা কিন্তু আসিয়া আসিয়া করে তারা তাদের মিছিলে কিন্তু বারবার বলছিলেন খুনি ধর্ষকদের ফাঁসির দাবিতে এই জনতা তারা বলছিলেন তারা দর্শকদের ফাঁসি চান এবং আসিয়া বা কেন কবরে সেই বিষয়টি তারা কথা বলছিলেন। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি আজকে সকাল থেকে কিন্তু এই পল্টন বিশেষ করে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সংলগ্ন এই বিভিন্ন স্থানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান লক্ষ্য করা গিয়েছে এবং সেখানে যেমনটি দেখা গেছে এবং বাইতুল মোকাররম মসজিদে আজকে রমজানের দ্বিতীয় যেই জুমার নামাজ আদায় করতে মুসল্লিরা এসেছিলেন তাদের কিন্তু অনেকের যারা ব্যাগ নিয়ে এসেছিলেন তাদের ব্যাগ তল্লাশি করে ভেতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছিল এবং এরপর কিন্তু এই ধর্ষক গতকাল মারা গিয়েছেন মাগুরার যে শিশুটি ধর্ষণের শিকার হয়েছিল আসিয়াকে নিয়ে কিন্তু এই মুহূর্তে একদল জনতা কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন এবং তারা তাদের সেই স্লোগান নিয়ে কিন্তু এবং সেই মিছিলটি নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন পল্টন মোড়ের দিকে এবং সেদিকে যাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু সেদিকে সতর্ক অবস্থানেই রয়েছে। এই মুহূর্তে পল্টন মোড়ের দিকে এগিয়ে যাচ্ছিলেন এবং পুলিশ সদস্যরা কিন্তু পল্টন মোড়ে অবস্থান করছেন। কিন্তু পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন এবং তবে পুলিশ সদস্যদের মুখোমুখি অবস্থানে কিন্তু এই যে বিক্ষোভ মিছিল নিয়ে এসেছিলেন এবং তারা কিন্তু পুলিশ সদস্যরা তাদের পথরোধ করেছেন এবং তারা একদম পল্টন মোড়ে কিন্তু পুলিশ সদস্যরা এখানে অবস্থান নিয়েছেন এবং যারা বিক্ষোভ মিছিল নিয়ে এসেছেন তাদেরকে কিন্তু পথরোধ করেছেন এবং এই মুহূর্তে তারা পুলিশ কর্মকর্তার সাথে কথা বলে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন বিজয়নগর মোড়ের দিকে। তারা যে সেই ধর্ষণ বিরোধিতা যেই বিক্ষোভ মিছিলটি করছিলেন সেটি নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন কিন্তু বিজয়নগর মোড়ের দিকে এবং পুলিশ কর্মকর্তারা কিন্তু শুরুতে পল্টন মোড়ে তাদেরকে বাধা প্রদান করলেও পরবর্তীতে তারা কিন্তু সেই যে বাধা কিন্তু তারা ছেড়ে দিয়েছেন এবং যার পরবর্তী সময় দেখতে পাচ্ছি যে এই যে বিক্ষোভ মিছিল নিয়ে এসেছিলেন তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন বিজয়নগর মোড়ের দিকে। দর্শক এই মুহূর্তে পল্টন মোড়ে কিন্তু পুলিশের আইন শৃঙ্খলাকারী বাহিনী বিশেষ করে পুলিশের সতর্ক অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং ব্যাপক সংখ্যক পুলিশ সদস্যরা কিন্তু এই পল্টন মোড়ে অবস্থান নিয়েছেন। এছাড়াও জাতীয় মসজিদ বাইতুল মোকাররমেও কিন্তু পুলিশ সদস্যরা র্যাব সদস্যরাও কিন্তু অবস্থান নিয়েছেন এবং সেখানেও কিন্তু বেশ আইন শৃঙ্খলাকারী বাহিনী সদস্য বিশেষ করে পুলিশ র্যাব এবং ডিবির সদস্যরাও কিন্তু সেখানে অবস্থান নিয়েছেন। এই মুহূর্তে পল্টন মোড়ে কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে এসেছিলেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে একদল জনতা এবং তারা বারবার বলছিলেন যে গতকাল যে মারা গিয়েছেন ধর্ষণের শিকার হওয়া শিশু মাগুরা শিশু আসিয়ার তারা এবং হত্যা করা হয়েছে সেই হত্যা তারা বিচার চান এবং ধর্ষণ রোধে সকল ধরনের কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য তারা কিন্তু বিভিন্ন স্লোগান নিয়ে এই পল্টন মোড়ের দিকে এসেছিলেন এবং এছাড়াও কিন্তু বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগরের ইউনিটের উদ্যোগে কিন্তু একটি সমাবেশ হচ্ছে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে এবং সেখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং তাদেরও সেই একই দাবি গতকাল যেই মাগুরার মেয়েটি মারা গিয়েছেন আসিয়া তার হত্যার সাথে ধর্ষণের সাথে জড়িত ধর্ষকদের প্রকাশ্য ফাঁসির দাবি তারা করছিলেন। এছাড়াও কিন্তু বেশ কয়েক জায়গায় এবং আরও কয়েকটি বিক্ষোভ মিছিল ছোটো ছোটো বিক্ষোভ মিছিল কিন্তু হয়েছে এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। আমরা দেখতে পেয়েছি পল্টন মোড়ে কিন্তু পুলিশ এবং র্যাবের সদস্যরা অবস্থান নিয়েছেন। এছাড়া জাতীয় মসজিদের বাইতুল মোকাররমের যে উত্তর গেট রয়েছে সেখানে কিন্তু পুলিশ র্যাব ডিবির সদস্যরা অবস্থান নিয়েছেন।
দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, গত শুক্রবার অর্থাৎ রমজানের প্রথম জুমায় কিন্তু এই বাইতুল মোকাররম থেকে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের সদস্যরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছিল এবং তাদের সেই মিছিলটি ছিল কিন্তু মার্চ ফর খেলাফত এবং সেখানে কিন্তু পুলিশের সাথে তাদের একটি সংঘর্ষ হয়েছিল এবং সেই বিষয়টিকে ঘিরেই কিন্তু যে আসলে জুমার দিনে যেন আসলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং কোনো ধরনের উশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয় সেটিকে লক্ষ্য রেখে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সতর্ক অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে বাইতুল মোকাররমের যে আসলে উত্তর গেট রয়েছে সেখান থেকে কিন্তু একটি বিক্ষোভ মিছিল আসছে এবং যেটি করছেন আসলে খেলাফত মজলিসের কর্মীরা বলে আসলে তখন দেখতে পেয়েছিলাম এবং এই মুহূর্তে পুলিশ সদস্যরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং পুলিশ র্যাব সদস্যরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। এই মুহূর্তে কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু এগিয়ে যাচ্ছেন যাদের যেই বিক্ষোভ মিছিলটি হচ্ছে ধর্ষণ রোধে এবং দর্শকদের প্রকাশ্য শাস্তির দাবিতে এই বিক্ষোভ মিছিলটি করছে খেলাফতে মজলিসের ঢাকা মহানগরের নেতৃবৃন্দরা এবং তারা কিন্তু কিছুক্ষণ আগে এখানে একটি সমাবেশ করেছেন এবং সমাবেশের পর তারা একটি বিক্ষোভ মিছিল বের করেছেন এবং তারা পল্টনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। যে বিষয়টি তারা বলছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এই বিক্ষোভ মিছিলটি হচ্ছে। তারা বলছিলেন ধর্ষণ রোধ করতে হবে এবং দর্শকদের প্রকাশ্য শাস্তি নিশ্চিত করতে হবে। একই সাথে তারা বলছিলেন যে শাহবাগে যে 2 দিন আগে যেই ঘটনাটি ঘটেছে এবং সেখানে পুলিশের উপর যে হামলা হয়েছে সেই হামলারও তারা প্রতিবাদ জানিয়েছেন এবং সেই হামলার প্রতিবাদ তাদের আজকের এই বিক্ষোভ মিছিল তারা করছেন এবং সেই দাবিতেই তারা একটি বিক্ষোভ মিছিল করছেন এবং আজকে রমজানের দ্বিতীয় জুমার নামাজের পরে কিন্তু তাদের এই বিক্ষোভ মিছিলটি তারা শুরু করেছেন এবং তার আগে কিন্তু উত্তর গেটে তারা সমবেত হয়ে সমাবেশ করেছেন এবং সংক্ষিপ্ত বক্তব্য সেখানে প্রদান করেছেন। এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, বিশেষ করে পুলিশ সদস্যরা কিন্তু এই যে বিক্ষোভ মিছিলটি আসছে তার সামনে অবস্থান নিয়েছেন। এছাড়া পাশে কিন্তু অবস্থান নিয়েছেন পুলিশ সদস্যরা। বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে যেই বিক্ষোভ মিছিলটি হচ্ছে সেই বিক্ষোভ মিছিলটি কিন্তু তারা এই মুহূর্তে পল্টনের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছেন এবং তাদের বিক্ষোভ মিছিলের সামনে কিন্তু পুলিশ সদস্যরাও রয়েছেন এবং পুলিশ সদস্যরা কিন্তু তাদের আগে আগে আসছেন এবং তারা এই যে স্লোগানগুলো তারা দিচ্ছিলেন, তারা বলছিলেন যে আসলে দর্শকদের ঠিকানা এই বাংলায় হবে না বলে কিন্তু তারা বারবার স্লোগান দিচ্ছিলেন। দর্শক আপনাদের জানিয়ে রাখি, কিছুদিন আগে কিন্তু মাগুরার এক শিশুর উপর যে পাশবিক নির্যাতন করা হয়েছিল এবং ধর্ষণ করে তাকে কিন্তু ধর্ষণ করা হয়েছিল এবং সেই ধর্ষণের ঘটনায় সারা দেশ কিন্তু তীব্র নিন্দা জানিয়েছিল এবং চিকিৎসাধীন অবস্থায় গতকাল বেলা 1টার দিকে কিন্তু মৃত্যুবরণ করে সেই ধর্ষণের শিকার হওয়া মেয়েটি আসিয়া, যার বয়স ছিল খুবই কম এবং সেই আসিয়ার গায়েবানা জানাজা গতকাল কিন্তু দেশব্যাপী বিভিন্ন স্থানে হয়েছে এবং এই মুহূর্তে বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আজকের যেই বিক্ষোভ মিছিলটি হচ্ছে সেই বিক্ষোভ মিছিলটি কিন্তু জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়েছে এবং তারা এই মুহূর্তে পল্টনের দিকে এগিয়ে যাচ্ছেন। তারা ধর্ষণ রোধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বলছিলেন এবং আরও কিছু তারা বলছিলেন যে ধর্ষকদের প্রকাশ্য শাস্তি তারা চাচ্ছিলেন এবং গত 2 দিন আগে শাহবাগে পুলিশের উপর যেই হামলা হয়েছে সেই হামলারও তারা প্রতিবাদ জানিয়ে আজকের এই বিক্ষোভ মিছিলটি তারা করছিলেন এবং তারা বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে তাদের বিক্ষোভ মিছিল শুরু করেছেন। এই মুহূর্তে তারা পল্টনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং পল্টন মোড়ের দিকে যেতে এগিয়ে যাচ্ছেন, তবে পুলিশ সদস্যরা তাদের সামনেই রয়েছেন।
বাংলাদেশ খেলাফতে মজলিস ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আজকের যে বিক্ষোভ মিছিলটি হচ্ছে, তারা সেখানে মূলত 3টি দাবি জানিয়েছেন। ধর্ষণ প্রতিরোধ করতে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। এছাড়াও তারা বলছিলেন যে আসিয়াকে হত্যা করা হয়েছে সেই ধর্ষক সহ আসলে সকল ধর্ষকদের শাস্তি প্রকাশ্যে শাস্তি নিশ্চিত করতে হবে। এছাড়াও তারা বলছিলেন যে শাহবাগে পুলিশের উপর হামলা হয়েছে, সেই হামলা তারা প্রতিবাদী তাদের আজকের এই বিক্ষোভ মিছিল তারা করছেন এবং সেই দাবিতে তারা এই মুহূর্তে পল্টন মোড়ে চলে এসেছেন এবং পল্টন মোড় থেকে তারা যাবেন আসলে বিজয়নগর মোড়ের দিকে এবং তারা এগিয়ে যাচ্ছেন। তারা আসলে পল্টন মোড় থেকে ঘুরে আবারও এদিকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দিকে এগিয়ে যাচ্ছেন। দর্শক, এই মুহূর্তে পল্টন মোড় ঘুরে কিন্তু আবারও জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ খেলাফতে মজলিস ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ এবং তাদের যে বিক্ষোভ মিছিল তারা করছিলেন, সেই বিক্ষোভ মিছিল থেকে কিন্তু তারা যে বিষয়গুলো তারা বলছিলেন যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং সেটি যেন প্রকাশ্যে সে শাস্তি নিশ্চিত করা হয় সেই দাবি তারা করছিলেন। এছাড়াও তারা বলছিলেন যে শাহবাগে পুলিশের উপর যে হামলা হয়েছে আমরা তারা প্রতিবাদ জানান এবং সেই প্রতিবাদে কিন্তু আজকে এখানে তাদের বিক্ষোভ মিছিল তারা করছিলেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, আজকে সকাল থেকে কিন্তু পল্টন বিশেষ করে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এই যে সংলগ্ন স্থানগুলোতে কিন্তু পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিশেষ করে পুলিশ, র্যাব, ডিবি সদস্যরা কিন্তু এই জাতীয় মসজিদ সংলগ্ন বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন। মুসল্লিদেরকে আজকে রমজানের দ্বিতীয় জুমার নামাজে যারা প্রবেশ করতেছিলেন এবং যাদের ব্যাগপত্র ছিল তাদের কিন্তু তল্লাশি করে তারপর ভেতরে নিরাপত্তার জন্য তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত এবং উশৃঙ্খল পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেটি নিয়েই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। এই ছিল পল্টন মোড় থেকে এবং পল্টন থেকে সর্বশেষ পরিস্থিতি।